নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নাকতলা উদয়ন সংঘ পুজো মণ্ডপের ঠিক সামনে। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, নাকতলা উদয়ন সংঘর 51বর্তী থিমের নাম হচ্ছে 51বর্তী। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাব, সামনেই গেট আছে, ভিতরে যে আপনাদের থিমের কতদূর কাজ হলো, হ্যাঁ, এই থিমটাকে কেমন লাগছে দেখতে এর ভিডিও করছি। ভিতরে এগিয়ে যাবো, চলে এগিয়ে যাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার একটি বিগ বাজেটের পুজো মণ্ডপের ভিতরে। এই পুজো মণ্ডপটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। নাকতলা উদয়ন সংঘের বিগ বাজেটের পুজো। আমাদের যে শিল্পমন্ত্রী, তারপরে ছিলেন শিক্ষামন্ত্রী, উনি এখন নেই, হ্যাঁ, ওনার পুজো বলে এখানে সবাই জানতো। এই যে নাকতলা উদয়ন সংঘের যে প্যান্ডেলের সামনে এখন দাঁড়িয়ে ভিডিও করছি, এই নাকতলা উদয়ন সংঘ যে বিগ বাজেটের একটা পুজো। এই বিগ বাজেটের পুজো দক্ষিণ কলকাতায় কিভাবে আপনারা আসবেন নাকতলায়, এই পুজো মণ্ডপের থেকে মাত্র 10 মিনিট কাছাকাছি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। আর বাস স্ট্যান্ডও আছে, নাকতলা বাস স্ট্যান্ড, একটু এগিয়ে গড়িয়া। আর ঠিক দূর থেকে যারা আসবেন টালিগঞ্জ, বাসে করে, মেট্রো করে দমদম থেকেও আসতে পারেন। শিয়ালদা থেকে এলে আপনারা আসতে পারেন টালিগঞ্জ থেকে অটো অ্যাভেলেবেল। তা আমরা এখন ভিতরের দিকে এগিয়ে যাব, যে ভিতরে কি থিম আছে, থিমটা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, চলো ভিতরে থিমের ভিতরে যাওয়া যাচ্ছে, ধীরে ধীরে এগিয়ে আসো। নাকতলা উদয়ন সংঘ এটা একটা অনেক পুরনো পুজোর একটা কমিটি। এদের যিনি আগে মেন মুখ্য ভূমিকায় ছিলেন পার্থ চ্যাটার্জির পুজো বলেই সবাই জানতো। কিন্তু এখনো আগে যে বাজেট ছিল, বাজেট একদম কমেনি। তার কারণ হলো এই নাকতলা উদয়ন সংঘর যে ক্লাব অনেকটাই বড়, আর এনাদের যারা সদস্য রয়েছেন খুবই মানে অ্যাক্টিভ। আর ভিতরে যে থিম দেখুন, পুরো ম্যাপ, নিচের পোর্শনগুলো পুরো ম্যাপ রয়েছে, কোথা থেকে কিভাবে আসবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। বাইপাস রয়েছে পাশাপাশি এই দেখুন কবি সুভাষ মেট্রো স্টেশন এখানে লেখা দেখাচ্ছে। পুরো একটা কলকাতার ম্যাপ রয়েছে, এটা কলকাতার ম্যাপ। হ্যাঁ, কোথা থেকে কিভাবে আসবেন এই কলকাতার ম্যাপ থিম, তার সঙ্গে উপরে একটা অন্য নতুনত্ব একটা থিম। কিন্তু এটা আমরা সাধারণত খুবই কম দেখা যায়। দেখুন ওখানে মাকে, এই যে দুর্গা মা, দেখুন ওই যে দুর্গা মাকে, দুর্গা মায়ের এখনো চোখ দান করা হয়নি, হ্যাঁ, কিন্তু স্ট্যাচু দাঁড়িয়ে গেছে পাশাপাশি। হ্যাঁ, কিন্তু রঙের কাজ হচ্ছে এখনো। আর খুবই একটা নতুনত্ব একটা থিম, দেখার মতন, অনেকটা বড় জায়গা নিয়ে দেখার মতন। এখনো অসম্পূর্ণ রয়ে গেছে এখনো কাজ, তবে খুবই ভালো লাগবে। আমার তো মনে হচ্ছে এখানে দক্ষিণ কলকাতার একটা সেরা থিম মনে হচ্ছে, এটা সেরা থিম হয়ে যাবে। হ্যাঁ, এদের তো প্রত্যেক বছর বিভিন্ন কোম্পানি থেকে প্রাইজ পায়। হ্যাঁ, এই বছর আমার মনে হচ্ছে যা থিমের একটা দেখে মনে হচ্ছে, উপরের দিকে একটু ভালো করে দেখাও, উপরের দিকে দেখাও, অসাধারণ কাজ। বিভিন্ন জায়গার থেকে লোক এসছে, জিজ্ঞাসা করেছিলাম, বললো কলকাতার ম্যাপ তৈরি করছে, এসব হাতের কাজ, কোনো ইয়ে নয়,
মানে ফ্লেক্স দিয়ে তৈরি করে সাটি দেওয়া নয়, হাতের রং তুলির কাজ। ভালো কাজ, মানে দেখে মনে হচ্ছে এই একটা নতুনত্ব, এর ভিতরে পুরনো কোনো ইয়ে নেই। একটা সিঁড়ি মতন, এক্সেলেটার একটা সিঁড়ি মনে হচ্ছে, একটা সিঁড়ি এখান থেকে ওই পর্যন্ত গেল, তারপরে আবার ধীরে 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 একটু নিচে ডাউনের দিকে এসছে, সিঁড়িটা দেখুন বেরিয়ে গেছে। হ্যাঁ, দেখুন একটা দুটো তিনটে ধাপ। এটা আমার মনে হচ্ছে কোন একটা ফ্লাইওভার উপরে প্রসঙ্গ। আমার ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট। আর আপনারা আসুন কলকাতা, দক্ষিণ কলকাতা, নাকতলা উদয়ন সংঘ, খুবই ভালো লাগবে।